আমি জমিটা কিনেছি শেয়ারমোল্লার কাছ থেকে। শেয়ারমোল্লা আমার মামলা করে ঠকে দেওয়া সেটি বলে মোসাকাল বিক্রি করে দিয়েছেন আর বালিকা সব পেশায়। এই গত 4 তারিখে রোজ বুধবার 110 লোক এখানে জমা রেখে ওনারা জোরপূর্বক গাছ কাটিয়েছে। আমরা প্রথমে নিষেধ করছি গাছ কাটবেন না, মামলা চলতেছে যে জমি পাবে আপনাদের সাথে আমাদের আগে কিনা, আমরা 25 বছর বাড়ির বয়স, এরকম বসত বাড়ি আমাদের রেজিস্ট্রি করে না দিয়ে আমাদের সাথে প্রতারণা করছে, গোপন সূত্রে যার কাছে বিক্রি করছে তার সাথে একত্রিত হয়ে আমার বারবার হামলা করতেছে, আমার হুমকি দিচ্ছে, আমার ঘর বাড়ি ভাঙতেছে। ঘর বাড়ি অলরেডি ভাঙা দেখছেন আপনারা, গাছপালা জোরপূর্বক কাটছে, এভাবে চলতেছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি। আইন মানে আমার বাবার কোনো সয় সম্পদের, আমরা 5টা ভাই বোন, আমরা কোথায় যাব? আমাদের থাকার মতো কোনো জায়গা নাই। আমরা চাই, আমরা জমি টাকায় দিয়ে কিনেছি, আমার বাবা অনেক কষ্ট করে আমাদের, আমরা বসবাস করতেছি, আমাদের কষ্টের টাকার সম্পত্তি, আমরা এটা চাই। আমরা এই জমিটা না পেলে আমরা যাবো কোথায়? আমাদের মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই, আমরা 5টা ভাই বোন, আমরা যাবো কোথায়? সিরাজে 2 নম্বরই কেসে এর উপযুক্ত বিচার আমরা চাই। আবার যারা আমাদের সিরাজের কাছ থেকে গোপন সূত্রে নিয়েছে তারা এই ধরনের এলাকার লোকজন সকালবেলা ঘুম থেকে সামনাসামনি পেছে, তারা এই ধরনের চিটারি কেন করলো? এই ধরনের বিচার আমি চাই। এখন গোপন আমরা এই জমি চাই, আমাদের খাওয়ার কোনো জায়গা নেই। আমরা এই বাড়িতে থাকি, আমার বৃদ্ধ বাবা মা, আমরা দুইটা ভাই থাকি, ছোট ছোট বাচ্চা আছে, আমরা খুব আতঙ্কে আছি। আমরা এখন এটা সুস্থ বিচার চাই। সিরাজ মোল্লার কাছে টাকা দিয়েছে হারেজ মোল্লা, হ্যাঁ, এই জমিটা দেওয়ার কথা কয়া দেয় নাই। আর আমার ভগ্নিপতি হারেজ মোল্লা, ইনি টাকা দিয়েছে, সিরাজ মোল্লার জমি কিনছে 2 দাগেরতে। হ্যাঁ, এই জমি দিবার কয়া বহুবার সালিশ দরবার করছে। গেলাম, ওই স্টাম্প পরিচয় হবে, ওই স্টাম্পের যে দাগ নাম্বারগুলো লেখা আছে ওই কলমের লেখা আছে কিনা আর এক কলমের লেখা আছে, ওটাও প্রমাণ হবে কোর্টে।